النهار في الليل وهو عليم بذات الصدور صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবরার ভাই, আমাদেরকে সঙ্গীত শোনাবেন? जी जी शोनाচ্ছি জি। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंजला ने ए दुल्हन से अपनी जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंजला में ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादा इजाजत अगर तो जामे शहादा लबों से लगाने को दिल चाहता है वो शेरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वह माल दौलत की क्या है जरूरत वह माल दौलत की क्या है जरूरत जहाँ जा लुटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বিনিময় দান। উত্তম বিনিময়, উত্তম জাযা দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা বিগত যে ক্লাসগুলো করেছি আলহামদুলিল্লাহ, আহ আহ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করেছি। তো আমরা বিগত যে ক্লাসগুলো করেছি সেগুলো হচ্ছে যে মোবাইলে কিভাবে কতটুকু আমরা করতে পারি সেভাবে দেখানো হয়েছে। আর এখন আজকে বর্তমানে আমাদের যে সবচেয়ে প্রফেশনাল মানের যে কাজটা বা সবচেয়ে প্রফেশনাল মানের যে আজকের ক্লাসটা, সেটা হবে আজকে আমাদের কম্পিউটারের মাধ্যমে বা ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে আমরা কিভাবে একটা পেজ সুন্দর মতো ক্রিয়েশন তৈরি করতে পারি, পাশাপাশি এটার কিভাবে অপটিমাইজ অর্থাৎ কিভাবে আমরা সুন্দর করে এটাকে প্রফেশনাল ভাবে সাজাতে পারি, এই বিষয়ে আমাদের আজকের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, পাশাপাশি আজকের পূর্ণ ক্লাসটি আমাদের করাবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আমার প্রাণপ্রিয় ওস্তাদ। তো ওস্তাদজিকে আমি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। পাশাপাশি সময় অনেকটু মানে নষ্ট হয়ে গেছে, চলে গেছে, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আজকের ক্লাসটি শুরু করার জন্য ওস্তাদজিকে সবিনয় অনুরোধ করছি। হযরত আমাকে শুনতে পেয়ে থাকলে শুরু করলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হযরত, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকের ক্লাসের শুরুতে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার ভাইকে, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটা সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং আপনারা যে কাজগুলো করছেন এই ব্যাপারেও উনি আমাকে জানিয়েছেন। আমার শুনে অত্যন্ত ভালো লেগেছে যে সেবামূলক কাজ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যে কাজগুলো করা হচ্ছে এটা আসলেই প্রশংসনীয়। এখন শুধু প্রয়োজন আমাদের নেওয়া, অর্থাৎ আব্দুল্লাহ শাহরিয়ার ভাই মৃত্যুর পরে বলতে পারবে বুক ফুলিয়ে যে আমরা চেষ্টা করছি। আমরা যারা পার্টিসিপেন্ট আছি আমরা কি উত্তর দেব সেটা হলো চিন্তার বিষয়। ওনারা আমাদেরকে দিয়েছেন, আমরা নিচ্ছি কিনা বা নিতে পারছি কিনা এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। পর কথা হলো, আজকে মেবি আপনাদের তৃতীয় ক্লাস হবে। তো এখানে আপনাদের অনেক আলোচনা অনেক কিছু হয়ে গেছে। তোর মধ্যে আমি কিছু আলোচনা এমন হবে যেটা আপনাদের পূর্বে গিয়েছে এবং কিছু আলোচনা হয়তো এমন হইতে পারে যেটা আপনাদের হয়তো নতুন আসতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে জয়েন আছে প্রায় 36 জন। আমাকে একটু আপনারা কাইন্ডলি জানাবেন যে আমাদের এই ব্যাচের পূর্বে আপনারা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে আপনারা কেউ কোনো কাজ করেছেন কিনা কিংবা আপনারা কোথাও শিখেছেন কিনা? জি, সবাইকে আনমিউট করা হয়েছে, অনুগ্রহ করে বলবেন, উত্তর দিবেন ইনশাআল্লাহ। না, আসসালামু হয় নাই। আচ্ছা, সবাই এখানে আমরা যারা আছি আমরা চাইলে মেসেজ করতে পারি, তাহলে ভালো হয়, যেহেতু সবাই একসাথে কথা বললে বোঝা যাবে না। যে এটুকু এটুকু বোঝা যাচ্ছে যে আমরা অনেকেই অর্থাৎ অধিকাংশই আমরা পূর্বে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে তেমন আমরা কাজ করিনি, তাই না? জি জি ওস্তাদ জি, এখানে বেশিরভাগই নতুন আছেন, পুরনো কিছু সাথী আছে যারা বিগততে শিখেছিল আবার নতুন করে শিখতেছে, এরকম আর কি। এবং আচ্ছা, আমাদের 8 বিভাগের দায়িত্বশীল প্রধানরাও এখানে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এবং সবার জন্যই কল্যাণময় ফয়সালা করুন, এটা আমরা চাই এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনারা ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। আমার স্ক্রিনটা কি আপনাদের সামনে দেখা যাচ্ছে? জি হযরত, আমরা দেখতে পাচ্ছি। আমি আজকের যে আপনাদের মূল ক্লাসটা আমরা করব ফেসবুক পেজ ক্রিয়েশন এবং একটা ফেসবুক পেজকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা এটাকে সাজাইতে পারি যেভাবে সাজাইলে অন্য যে কোনো মানুষের কাছে ভালো লাগবে। এর আগে কথা হলো যে আমরা যে ফেসবুক অ্যাডস মার্কেটিং ক্লাস বা কোর্স যেটা আমরা করছি এটার জন্য প্রথমে আপনাদের দুটা বিষয় জানা দরকার। এর মধ্যে একটা হলো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমার যত লৌকিকতা আছে, যত কঠিন ভাষা আছে সবকিছুকে পরিহার করে আপনারা যে শব্দে বুঝবেন এবং যেটা আপনাদের কাছে সহজবোধ্য হবে এটাকেই উপস্থাপন করার জন্য।
আমি ব্যক্তিগতভাবে খুব একটা ভালো ছাত্র ছিলাম না, ফলে ঘাটাঘাটি ইত্যাদি অনেক কিছু করি আমার শিখতে হয়েছে। তো ওইখান থেকে যেটা আমি শিখেছি এটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হলো যে আমরা যেহেতু বুস্ট করার জন্য আসলে একটা পেজের দরকার হয় কিনা। এখন আজকের যেহেতু আমাদের ক্লাসটা ফেসবুক পেজ নিয়ে, তো এই জন্য এটা আলোচনা করে ফেললে বা আমরা পরস্পর মোজাকারা করলে ভালো হবে যে আসলে পেজটা কেন প্রয়োজন। পেজটা এই জন্য প্রয়োজন, ফেসবুক যখন আপনি কোনো একটা আইডি থেকে বুস্ট করার জন্য ফেসবুক আপনাকে সাজেস্ট করবে কোনো একটা পেজ থেকে আপনি একটা পোস্ট কিংবা যে কোনো একটা ভিডিও অথবা কোনো পেজের কোনো একটা অংশকে আপনি বুস্ট করেন, এটা চাবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুস্ট এবং ক্যাম্পেইন, অ্যাড রান ক্যাম্পেইন দুইটার পার্থক্য আপনারা জানেন। যে সাধারণত শুধুমাত্র আমরা ফেসবুকের মধ্যে যখন আমরা যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আশা করি আমার স্ক্রিনটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। জি হযরত, দেখা যাচ্ছে। যেমন দেখেন, আচ্ছা আমি আমার ইয়েতে যাই, এই যে এখন দেখেন বর্তমানে এই যে জায়গাটা দেখছেন আপনারা, আমার কার্সরের এখানে নীল ক্রিয়েট অ্যাড যে জায়গাটা আছে, এই জায়গাটাতে অন্যান্য সময় এই যে দেখেন এখানে আছে পোস্ট 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 এবং ক্রিয়েটেড, দুইটা কিন্তু ধরন ভিন্ন। ক্রিয়েট অ্যাড মানে হলো আমি যখন এই ক্রিয়েট অ্যাডে দিব তখন আমাকে নিয়ে যাবে প্রফেশনাল, যে আমরা ক্যাম্পেইন অ্যাড রান করি সেখানে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ক্রিয়েট নিউ অ্যাড। আর যদি আমরা বুস্ট, এই যে এখানে বুস্টে ক্লিক করলাম, তখন আমাদের কোনো পেজে এক্সট্রা নেবে না, বরং এখান থেকে আমাদেরকে ধারাবাহিকভাবে এক পেজের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে বুস্ট হলো আপনি মনে করেন এই ঘরের রান্না জানেন, আরেকজন হলো বিয়ে বাড়ির রান্না জানে। যে ব্যক্তি বিয়ে বাড়ির রান্না করতে পারে সে কি ঘরের রান্না অনায়াসে করতে পারবে ইনশাল্লাহ, তাই না? ঠিক বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন রানের মধ্যে পার্থক্য এটাই। অ্যাড ক্যাম্পেইন রান হলো হাই প্রফেশনাল ব্যক্তিরা কাজ করে, অনেক মানুষের কাছে এটা রিচ করে এবং এটা হলো গুণগত মানে উচ্চতায়। আর বুস্টটা হলো যারা একদম কিছুই জানে না, একদম বেসিক লেভেলের ব্যক্তি, তারা কোনো এই কিভাবে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ করতে হয়, কিভাবে আপনার ডেট ফিক্স করতে হয়, বিভিন্ন রকমের যে কার্যক্রম আছে এটার সুবিধা পাওয়ার জন্য এই কাজগুলো যারা করতে পারে না তারা পোস্টের মধ্যে আসে, এন্ড দেন এখানে দুই একটা ফর্মালিটি এই পূরণ করার পরে এখান থেকে পাবলিশ দিয়ে চলে যায়। এটা হলো বুস্ট পোস্ট। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে পেজটা আসলে কেন দরকার। পেজটা দরকার এর জন্য, যখন আপনি একটা ক্যাম্পেইনের রান করতে যাবেন তখন ফেসবুক আপনাকে প্রথমে সাজেস্ট করবে হলো পেজ, এবং সেই পেজটা যদি আপনার সুন্দর না হয়, সেটা যদি আপনার মানে দেখতে মানুষের কাছে ভালো মনে না হয়, তখন কিন্তু কেউ আপনার সামনে স্ক্রল থামাবে না, আপনারটা এড়ায় চলে যাবে। এজন্য বর্তমান ফেসবুকের অ্যালগোরিদম হলো, নিয়ম নীতি হলো, আপনি যদি কাউকে আকর্ষণ করতে চান, আপনার পোস্ট, আপনার কন্টেন্ট, আপনার ডিজাইন, আপনার কালার সবকিছু আকর্ষণীয় হতে হবে। সাথে সাথে আপনার পেজ অপটিমাইজেশন মানে হলো সাজানো, আপনার পেজ সাজানোটাও অবশ্যই সুন্দর হতে হবে। এখন মনে করেন ফেসবুক তো আমার আপনার চাহিদা বুঝবে কিভাবে, আমরা ফেসবুকটাকে যেভাবে সাজাবো ফেসবুক মনে করবে সে আমাদের কাছ থেকে সেটাই, আমরা তাদের কাছ থেকে সেটাই চাচ্ছি। যেমন মনে করেন আমরা যখন পেজের মধ্যে যাব তখন একটা জায়গাতে আমরা ডলার এই আপনার এই গুণগত মান, অর্থাৎ আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি এ ধরনের একটা সিচুয়েশন আসবে। সেখানে যদি মনে করেন আমরা হায়ার লেভেলের এই সার্ভিস প্রোভাইড করি কিন্তু আমরা দিয়ে দিলাম লো লো কোয়ালিটি, তখন ফেসবুক কিন্তু লো কোয়ালিটির মানুষের কাছে এটা পৌঁছাবে। তো এই জন্য একটা পেজকে প্রপার অপটিমাইজ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হলো, আমরা বুস্ট করব ঠিক আছে, কিন্তু কিভাবে বুস্ট করব? বুস্ট করার জন্য প্রথমেই দরকার হবে একটা ডুয়াল কারেন্সি কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনি একটা পোস্ট কিংবা একটা ভিডিও অথবা এক কথায় একটা অ্যাড আপনি রান করতে পারবেন। এটার জন্য একটা ডুয়াল কারেন্সি কার্ড। এখন আমাদের অনেকের আছে ডুয়াল কারেন্সি কার্ড আছে, অনেকের নাই। তাহলে কি করব? এটার জন্য সহজ পদ্ধতি হলো, আপনাদের যাদের পাসপোর্ট আছে আপনারা এক কপি ছবি
আইডি কার্ড নিয়ে আপনারা ব্যাংকে চলে যান, একটা অ্যাকাউন্ট করেন, ওখান থেকে আপনাকে একটা ভিসা কার্ড দিবে। ভিসা কার্ডের মধ্যে আপনারা এন্ডোস করবেন, অর্থাৎ তাদের কাছ থেকে পারমিশন নেবেন যে আপনি এটা থেকে ডলার খরচ করতে চান, তারা আপনাকে পারমিশন দিয়ে দিবে। ওই কার্ড দিয়ে আপনি যে কোনো কোথাও বুস্ট করতে পারবেন। সেই বুস্ট আপনি যখন বুস্ট করবেন কার্ডের টাকার জন্য, আপনি চাইলে বিকাশ থেকেও কার্ডে টাকা এই অ্যাড করতে পারবেন, চাইলে ব্যাংক থেকেও আপনি কার্ডে টাকা অ্যাড করতে পারবেন। যে টাকা অ্যাড করেন এটা আপনি ডলার হিসাবে খরচ করতে পারবেন। এই জন্য ডুয়েল কারেন্সি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে যারা আছে প্রফেশনাল মানের কাজ করব অথবা নিজের কাজ নিজেরা করব, তাদের জন্য অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড বলতে একটা ব্যাংকের ভিসা কার্ড, যেটাতে আপনার ডুয়েল কারেন্সি এন্ডোস করা থাকবে, ডুয়াল কারেন্সি ব্যবহার করার, ডলার ব্যবহার করার অনুমতি দেয়া থাকবে। এই ধরনের একটা কার্ড আপনাদের প্রত্যেকের আবশ্যক প্রয়োজন হবে। যাদের কার্ড আছে ভিসা কার্ড, তাদের যদি পাসপোর্ট থাকে, আপনারা ব্যাংকে নিয়ে পাসপোর্টটা দিলেই তারা আপনাকে এটা এন্ডোস করে দেবে ইনশাল্লাহ। আমি আশা করি এখন পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো বলেছি এটা আপনারা সহজে বুঝতে পেরেছেন। কারো কোনো অসুবিধা আছে কিনা এটুকুতে? আপনারা চাইলে মেসেজ লিখতে পারেন। সবাইকে মনে হয় আনমিউট করা আছে, আপনারা একটু মেসেজ লিখতে পারেন কাইন্ডলি, তাহলে আপনাদের মেসেজটা দেখে আমি সামনে বাড়বো ইনশাল্লাহ। কোনো মেসেজ আসছে না, আপনারা মেসেজ দিতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, এখন মনে হয় আপনারা মেসেজ দিতে পারবেন, দেখেন তো একটু কাইন্ডলি। হ্যাঁ, এখন এখন আপনাদের মেসেজ আসতেছে। জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। মোটামুটি যেটুকু যেটুকু কথা বলেছি প্রত্যেকে আলহামদুলিল্লাহ সুন্দর বুঝেছেন, আপনাদের মেসেজ থেকে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি সামনে এগোচ্ছি। ফেসবুক পেজ ক্রিয়েশনটা আমরা কিভাবে করব এবং এটা কিভাবে অপটিমাইজ করব। আচ্ছা ওকে, আমি আবার একটু চারটা অফ করে দিচ্ছি। আমি যখন আবার সুযোগ দিব আপনারা ইনশাল্লাহ সাথে সাথে যে কোনো প্রশ্ন থাকবে এটা অবশ্যই আপনারা চ্যাটে লিখে ফেলবেন ইনশাল্লাহ। যিনি প্রশ্ন করার জন্য লজ্জা বোধ করবেন তিনি সবার থেকে পিছিয়ে থাকবেন। আমাদের একটা হাদিস আছে, আপনারা হয়তো এটা শুনে থাকবেন। মদিনার মহিলা সাহাবীদেরকে নিয়ে বলা আছে যে মদিনার মহিলা সাহাবীরা যদি লজ্জা এবং শরমকে উড়িয়ে না দিতেন, তাহলে আজকে পর্যন্ত এত রকমের ইলম এবং জ্ঞান দুনিয়াতে প্রচার প্রসার হতো না। তো এই জন্য আপনারাও শেখার জন্য নিজের ভিতরের যে লজ্জা বোধ আছে সেটাকে আমরা ঝেড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। এবং যে কোনো রকম প্রশ্ন, হয়তো আপনার কাছে মনে হতে পারে যে প্রশ্নটা এত ছোট একটা প্রশ্ন, সবাই হাসবে শুনলে, যে এটা না জানার কোনো কথা, বা এটা অনেক বড় শিক্ষিত হলেও না জানার কথা, এটাতে কোনো অসুবিধা নেই। আপনারা যার যে প্রশ্নই হোক না কেন একদম খোলা মনে চ্যাটে করে ফেলবেন। যদি এখানে করতে লজ্জা পান, আপনার আব্দুল্লাহ শাহরিয়ার ভাইয়ের ইনবক্সে করে ফেলবেন, উনি উত্তর দিবেন, অথবা আমাকে যদি জানান আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে এখন আমরা চলে যাচ্ছি একটা ফেসবুক পেজে। এর আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে নেই। এটা হলো আমার পার্সোনাল ফেসবুক আইডি, যেটা আপনাদের সামনে এখন ওপেন হচ্ছে। এটা হলো আমার পার্সোনাল ফেসবুক আইডি। এই পার্সোনাল ফেসবুক আইডি দুই ভাবে থাকে, একটা হলো প্রোফাইল, একটা হলো প্রফেশনাল মোড। এই যে দেখেন ড্যাশবোর্ড, যখন আপনার প্রোফাইল থাকে তখন ড্যাশবোর্ড আসবে না। যখন আপনি এটা প্রফেশনাল মোডে নেবেন তখন এটা পেজের মতো কাজ করবে। পেজ হবে না হুবহু, কিন্তু এটা পেজে যত ধরনের সার্ভিস পান এটাতেও সেই সার্ভিসটা আপনি পাবেন। তো সাজানোর জন্য আমি কি করেছি দেখেন, এখানে ইন্ট্রো মানে বায়ু, যেটা আপনারা জানেন। আমাদের এই ইন্ট্রোর মধ্যে অনেক রকমের কথা লেখা থাকে। এই যে বায়োটার মধ্যে অনেক রকমের কথা লেখা থাকে, হিবি জিবি অনেক ধরনের সিম্বল বিভিন্ন কিছু লেখা থাকে, যেটা সত্যিকার অর্থেই অসুন্দর। আমি এখানে ছোট একটা কথা লিখে রেখেছি, ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্যবাহক। এটা আমার একটা পরিচয় বহন করে এই কথাটা। বায়োটা এমন হবে যেখানে আপনার আপনার বিজনেস, আপনার পার্সোনালিটি, অথবা যে উদ্দেশ্যে আপনি সেই পেজটাকে ক্রিয়েট করেছেন সেটার উদ্দেশ্যকে মানুষের কাছে এটা প্রেজেন্ট করবে, সেটা বায়ু হবে, ইন্ট্রো হবে। যদি আবিজাবি কিছু থাকে মানুষ সেটাকে পছন্দ করবে না। আপনাদেরকে আরো অনেক পেজ আমি দেখাবো।
এরপরে দেখেন পাবলিক ফিগার, এখানে একটা ক্যাটাগরি সেট আমাদের করতে হয়। এরপরে দেখেন অনেকগুলো এখানে কাজকর্ম এখানে দেয়া আছে, যে কাজকর্মগুলো অর্থাৎ আমি কখন কি কাজ করেছি এটা আমি এখানে সাজিয়ে রেখেছি। ফলে যে কেউ আমার প্রোফাইলে যখন আসবে, আসার সাথে সাথেই তিনি বুঝবেন আমি কোথায় লেখাপড়া করেছি, কি পড়েছি, এখন কি করছি, অথবা কোথায় কোথায় কি ধরনের জব করেছি ইত্যাদি। তবে এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। আপনার পেছনে যদি এমন কোনো শত্রু থাকে যে ব্যক্তি আপনাকে আইডেন্টিফাই করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ধরনের তথ্যগুলো হাইড রাখতে হবে। আর না হয় এই ধরনের তথ্য দিয়ে আপনাকে যে কোনো সময় অ্যাটাক করার সম্ভাবনা থাকতে পারে। এভাবে আমরা কেয়ারফুল থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে যাব আমরা যখন আব্দুল্লাহ শাহরিয়ার ভাই মনে হয় আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মোবাইল থেকে কাজ করা যায়। আমরা যখন একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে অথবা মোবাইল থেকেও যদি আপনি ডেস্কটপ মোড অন করেন, ডেস্কটপ মোড হলো আপনারা মোবাইলের ক্রোম বা গুগলে যখন আপনি কোনো একটা ব্রাউজ করেন, ব্রাউজ করার পরে এখানে একটা থ্রি ডট থাকে, এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনার নিচে অনেকগুলো অপশন, এর মধ্যে একটা থাকে ডেস্কটপ মোড। আপনি ডেস্কটপ মোডে যখন ক্লিক করবেন তখন আপনার মোবাইলের ইন্টারফেসটা এই ডেস্কটপে যেভাবে সার্ভিস দিচ্ছে ওখানেও ঠিক সেম ভাবে আপনাকে সার্ভিস দিবে। তো সেক্ষেত্রে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করতে চাবেন, প্রথমে আপনার চলে আসতে হবে এই যে দেখেন একটা পেজ, এই পেজটাতে আপনি চলে আসবেন। চলে আসার পরে আপনি পেজ ক্রিয়েট করার জন্য কি কাজ করতে হবে, আপনার এখানে অনেকগুলা পেজ থাকতে পারে, অনেক বা আপনার কখনো লিমিট ক্রস হতে পারে। আমার সম্ভবত সর্বোচ্চ আপনি 12 থেকে 15টা পেজ একটা আইডিতে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যখন পেজ ক্রিয়েট করব, এই যে এখানে আসে পেজে যখন ক্লিক করলাম ক্রিয়েট পেজ, আমরা ক্রিয়েট পেজে দিয়ে কেস পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথম কাজ হলো পেজ নাম। পেজ নাম, আমরা পেজ নাম কি দিব? আব্দুল্লাহ শাহরিয়ার ভাই, আমাদের এখানে যে সমস্ত ভাইরা আমাদের এখানে জয়েন করেছে, ওনারা প্রত্যেকে কি আমাদের আয়ুর্বেদিক আয়ুর্বেদিক নিয়ে কাজ করবেন না কাজ করছেন? আব্দুল্লাহ শাহরিয়ার ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, উনি মনে হয় এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছে না। ওকে, ধরেন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করছি, আমরা এখানে দিয়ে দিলাম আমরা নাম দিব হলো, ধরুন দিলাম এবিসি। এবিসি মানে আপনারা যে কোনো ধরনের একটা নাম ক্রিয়েট করতে পারেন। আমি আমার নামটা দিয়ে দিই খালিদ ডিজিএম এজেন্সি। খালেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ক্যাটাগরি কি আমাদের? প্রথমত নাম নির্বাচন করা। নাম নির্বাচন করার ক্ষেত্রে যদি এই নামটা অন্য কেউ ব্যবহার করে থাকে অথবা আপনি নিজে ব্যবহার করে থাকেন, তাহলে এখানে ক্রস চিহ্ন আসবে লাল। আর যদি কেউ ব্যবহার না করে, এই সবুজ চিহ্ন আসা মানে আপনি নামটা পেয়েছেন। ক্যাটাগরি কি দিব? আমাদের ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া এজেন্সি এক নাম্বার হলো, দিলাম হলো সোশ্যাল মিডিয়া এজেন্সি, কারণ হলো এটা হলো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবে। এরপরে দিলাম হলো এরপরে হলো সার্ভিস। যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমরা দিব হলো এজেন্সি, যেমন মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি। যেহেতু আমরা কাজ করছি হলো অ্যাডভার্টাইজিং অর্থাৎ অ্যাড রানের জন্য, আমরা দিলাম হলো অ্যাডভার্টাইজিং। এখানে কয়টা দিলাম?
অ্যাডভার্টাইজিং, এরপরে দিলাম হলো কনসাল্টিং। যেহেতু আমরা কনসাল্টিং এজেন্সি, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করছি, আমরা অনেকে কনসাল্টিংও করতে পারি, সেই হিসাবে কনসাল্টিং এজেন্সি। আরেকটা দিলাম হলো সোশিয়াল মিডিয়া এজেন্সি, অথবা সোশিয়াল সার্ভিস বা সোশ্যাল মিডিয়া এজেন্সি, একটা কিছু আমরা দিতে পারি। সোশ্যাল মিডিয়া এজেন্সি আমরা দিলাম। এখানে আপনারা সর্বোচ্চ 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এরপরে হয়তো আপনাকে অনেক কিছু অনেক দিতে পারে, বাট আপনি এখানে সর্বোচ্চ 3টা দিতে পারবেন। যখন আমি 4 নম্বরে গেলাম, দেখেন আমাকে রেড অ্যালার্ট দিচ্ছে, আমি এখানে 3টার বেশি দিতে পারবো না। এজন্য এমন 3টা ক্যাটাগরি আমরা দিব, যে 3টা ক্যাটাগরি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে সেটা। এরপর আমরা বায়ুকে দিব। আমরা বায়ু দেওয়ার জন্য আমরা আশা করি প্রত্যেকেই এই বিভিন্ন ধরনের এআই আমরা ব্যবহার করি, তাই না? আমরা ধরেন একটা এ চলে গেলাম, জেমিনিতে চলে গেলাম, জেমিনি বা আপনারা চ্যাট জিপিটি যেটাই হোক ইউজ করতে পারেন, অথবা মনে করেন আপনারা নিজেরাও বানাইতে পারেন। ঠিক আছে, যেমন মনে করেন আমি দিলাম আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য একটা বায়ু লিখে দাও। দেখেন সে সে আমাকে বিভিন্ন ধরনের বায়ু দিবে। এখান থেকে আপনি যত শর্ট এবং সুন্দরটা নিতে পারেন। যেমন ছোট, যে আপনার ব্র্যান্ডকে ডিজিটাল দুনিয়ায় এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর, বাস আমরা এটুকু দিয়ে দিলাম। অথবা উদ্ভাবনী আইডিয়া আর কার্যকর মার্কেটিং এর সমন্বয়ে আপনার ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করে আমাদের লক্ষ্য, আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন সাপোজ আমরা এটাকে দিয়ে দিলাম বায়ু। তবে এখানে কিন্তু অনেক অনেক বেশি কিছু হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি কিছু হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কি কি নিয়ে কাজ করতেছি আমরা এটাকে একটু সাজিয়ে দিব। প্রথম দিলাম এটাকে একটু নিচে নামায় দিয়া আমরা এটাকে একটু এখান থেকে সাজায় দিব। এখানে ক্যারেক্টার বা শব্দ বেশি হয়ে যাবে, তখন আপনার এটা কাজ করতে পারবেন না। এই জন্য যত কম শব্দে আপনি কাজ করতে পারেন। দিলাম কি, আপনার ব্র্যান্ডকে ডিজিটাল দুনিয়ায় এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। কি কি কাজ করি? এসইও, এসএমএম। এসইও মানে হলো যেটা গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি। এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কাজ করি। সাথে কি কন্টেন্ট মার্কেটিং করি, অ্যাডস স্পেশালিস্ট, আমরা এগুলার কাজ করে থাকি। সো এই কাজগুলো করতে আজই মেসেজ দিন আপনার ফ্রি কনসালটেশনের জন্য। এই ধরনের স্পেশাল করে আপনি আপনার মতো করে আপনার কাজ অনুযায়ী আপনি এটাকে বায়োটাকে বানাবেন। এন্ড দেন আমরা যেটা করব, এখানে প্রোফাইল পিক দিতে হবে। প্রোফাইল পিকটা আমরা সামনে দেব, দিলাম ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে আমি চলে গেলাম। এখান থেকে আবার আপনি যেটা দেখতে পারবেন, এই যে এখন ডেস্কটপে দেখাচ্ছে, আপনি চাইলে এটা মোবাইলে কেমন দেখাবে সেটাও দেখতে পারেন। এই যে এখান থেকে মোবাইলে কেমন দেখাবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। যখন আপনি প্রোফাইল পিক বা কভার ফটো আপনি দিবেন, তখন আপনি এটা দেখতে পারবেন। তাহলে এখানে আমরা কি দিব, প্রথমে আমাদের কাছ থেকে চাচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আমরা সেটা দিব। যেমন আমি এখন ফর্মালিটি একটা নাম দিয়ে দিলাম, খালেদ ডিজিএম এজেন্সি। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি কোন দেশ থেকে করতেছেন, প্রথমত আপনি সেই ইয়াটা সেট করবেন। আমরা হলাম বাংলাদেশি মানুষ, সো বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে ধরেন আমি এখানে নাম্বার দিয়ে দিলাম 01। আমি এখানে নাম্বার দিয়ে দিলাম আমার। আপনার ধরেন একটা ইমেল থাকতে পারে, আপনি একটা ইমেল দিয়ে দিলেন khalid.sm218@gmail.com। আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। আপনি আপনার যে সার্ভিস এরিয়াটা, আপনি আসলে
এই সার্ভিস এরিয়াটা কোথায় নির্ধারণ করতে চান? আপনি কি নিজের যে গ্রাম আছে এটুকুতে, নিজের জেলাতে, নাকি দেশব্যাপী, নাকি আউট কান্ট্রিতেও আপনি সার্ভিসটা দিতে চান? এই লোকেশনটা আপনি এখানে অ্যাড করবেন। দেন আমি দিয়ে দিলাম বাংলাদেশ। এটা হইতে পারে, অথবা আপনি যেটা করবেন এখানে আমরা লোকেশনটা দিব, আমাদের এটার অ্যাড্রেসটা কোথায়, এটা এখানে অ্যাড্রেসটাই মূলত বসবে যে আমাদের যে শপটা আছে বা আমাদের এজেন্সিটা আছে এটার লোকেশন কোথায়। ধরেন আমি একটা লোকেশন আমার দিলাম, কেরানীগঞ্জ, ঢাকা 1317। এখানে এই লোকেশনটাই বসবে। আমরা এই লোকেশনটা দিয়ে দিব যে আমাদের লোকেশন এখানে, সিটি দিয়ে দিলাম ঢাকা, আমরা এখানে সিটি দিয়ে দিব ঢাকা বাংলাদেশ। ওকে, এখান থেকে দেওয়ার পরে আমাদের জিপ কোড মানে হলো আমাদের যে এই কি বলে এটা, পোস্টাল কোড, যেটা পোস্টাল কোডটা এখানে দিতে হয়। এটা হলো পোস্টাল কোড, আমি এখানে দিয়ে দিলাম। এরপর হলো এখানে চাবে আমাদের এটা কি অলওয়েজ 24 ঘন্টা ওপেন থাকবে নাকি নির্ধারিত কোনো সময় আছে। যদি আপনার অলওয়েজ ওপেন দিতে চান অলওয়েজ ওপেন দিবেন, সেক্ষেত্রে মানুষ যে কোনো সময় আপনাকে মেসেজ দিতে পারে এবং আপনি ওই সময় যখন মেসেজ দিবে আপনি রিপ্লাই দিতে, এটাকে বাধ্য বলবো না, বরং আপনার এটা নৈতিক কর্তব্য এবং দায়িত্ব যে তাকে যেহেতু ওপেন রেখেছেন মর্মে জানিয়েছেন, মেসেজ দিলে আপনি তাকে রিপ্লাই করা, কল করলে তাকে সার্ভিস দেওয়া। আর যদি বলেন যে না আমি অলওয়েজ ওপেন রাখবো না, আমার নির্ধারিত সময় আছে, তো সেক্ষেত্রে আপনি এই ওপেন ওপেন এট সিলেক্টেড হর্স, অর্থাৎ আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত সার্ভিসটা দিতে চান, সপ্তাহে কতদিন দিতে চান সেটা আপনি দিবেন। আর যদি মনে করেন যে না আগামী 1 মাস পর্যন্ত আমি এটাকে স্টাবলিশ করবো না বা আমি পাবলিশ করবো না, সেক্ষেত্রে নো হর্স অ্যাভেলেবল এটা দিয়ে দিলে মানুষ বুঝবে যে আপনার এটা এখনো পর্যন্ত চালু না, আপনি সার্ভিসটা দিচ্ছেন না। আপনি যখন ওপেন এট সিলেক্টেডে চলে গেলেন, দেখেন আপনার সামনে সময় আসবে, ওপেন মানডে, আপনি একটা সময় দিয়ে দিলেন। আপনি এখান থেকে যে কোনো ভাবে দিতে পারেন, যেমন দিলেন ওপেন 12টা দিয়ে দিলেন। এভাবে আপনি প্রত্যেকটাতে এভাবে দিয়ে দিবেন। আপনি প্রত্যেকটা, ফ্রাইডে যদি আপনার ছুটি থাকে তাহলে ফ্রাইডে অফ আপনার দেওয়ার দরকার নেই। স্যাটারডে অফিস আছে, ঠিক আছে, ওকে, আপনি স্যাটারডে দিয়ে দেন। সানডে অফিস আছে, আপনি সানডে দিয়ে দেন। যে কোনো একটা টাইম, অর্থাৎ ফিক্সড টাইমটা আপনি ওপেনিং ক্লোজিং এটার মধ্যে ফিক্সড টাইমটা দিবেন। আমি মানে এলো পাথারে দিছি, কিন্তু আপনারা এখানে ফিক্সড টাইমটা দিবেন। ওপেনিং 8টা, ক্লোজ 5টা, অথবা ওপেনিং 10টা, ক্লোজ 6টা, অথবা ওপেনিং 10টা, ক্লোজ রাত 10টা। এটা আপনি দিয়ে দিবেন। তখন মানুষ এই হিসাবেই মানুষের কাছে গুগল, ফেসবুক এটাকে প্রোভাইড করবে যে যখন সার্চ করবে এই মুহূর্তে কোন কোন এজেন্সি গুলার কাছে সার্ভিস পাওয়া যাবে ইনস্ট্যান্ট, সে এই সার্ভিস গুলা তাদের কাছে এখানে প্রোভাইড করবে। এন্ড দেন আমি সেভ দিয়ে দিলাম, তাহলে আমার এটা চলে আসবে। যদি ওপেন নির্ধারিত টাইম না থাকে তাহলে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব। ওকে, চলে আসলো আমাদেরকে। এই যে এখানে লাল দেখছেন, এঙ্গেজমেন্ট লাল, পেজ হেলথ, নিড ওয়ার্ক, মানে আরো কাজ প্রয়োজন এটা সে চাচ্ছে। সো এখানে এখনো লাল দেখাবে, যতক্ষণ লাল দেখাবে ততক্ষণ আমাদের পেজের হেলথ, অর্থাৎ পেজের কন্ডিশন খারাপ। সো আমি এটা পূরণ করলাম, এখন আমি চলে যাব নেক্সট। নেক্সটে চলে যাওয়ার পরে আমাকে চাবে হলো প্রোফাইল পিক এবং এই কভার ফটো। এটার জন্য আপনারা তো অবশ্যই ক্যানভা, আপনারা যদি প্রফেশনাল কোনো ডিজাইনারকে দিয়ে আপনি ডিজাইন করান সেক্ষেত্রে ভালো কথা, আপনারা সেটা আপনি এখানে অ্যাড করবেন। আর যদি নিজে নিজে ডিজাইন করতে চান তাহলে ক্যানভা থেকে আপনারা এটা ডিজাইন করে নিতে পারবেন। ক্যানভা আমি আশা করি আমাদের আব্দুল্লাহ শাহরিয়ার ভাই হয়তো আপনাদেরকে শেষ দিকে দেখাবেন ক্যানভাতে কিভাবে ডিজাইন, অর্থাৎ মোটামুটি আপনার বেসিক ডিজাইন গুলো আপনি নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল, আপনি মানে যে কোনো ছবি কিভাবে নেবেন। যেমন মনে করেন আমি দিলাম, গুগলে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি লোগো। প্রফেশনাল লোগো
এখান থেকে আপনি চলে যান হলো ইমেজে। এখানে বিভিন্ন ধরনের লোগো আপনাকে সাজেস্ট করবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের লোগো আপনাকে সাজেস্ট করবে। যেমন মনে করেন এই যে আমরা একটা লোগো পেলাম, আমরা এটাকে দিয়ে দিব, ধরেন সেভ। দিলাম হলো সেভ। আপনারা চাইলে আরেকটা যেটা করতে পারবেন সেটা হলো পিন্টারেস্ট যদি আপনারা চালিয়ে থাকেন, কারো হয়তো অভ্যাস আছে বা কারো নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার পিন্টারেস্টে যত ডিজাইন আইডিয়া আপনাদের লাগবে, যত রকমের ক্রিয়েটিভ ডিজাইন আইডিয়া লাগবে, আপনারা পিন্টারেস্টে সার্চ করবেন। ওখানে আপনাকে অসংখ্য অসংখ্য রকমের ক্রিয়েটিভ ডিজাইন আপনাদেরকে দেখাবে পিন্টারেস্টের মধ্যে। সেক্ষেত্রে আপনারা সেখান থেকেও এই ডিজাইনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। দিলাম হলো কভার ফটো। আমি এখান থেকে ধরেন আমি একটা কভার ফটো নিয়ে নিব। ধরেন আমি এটা নিয়ে নিলাম। আওয়ার সার্ভিসেস, কি কি সার্ভিস আমরা দিচ্ছি এটা আমি নিয়ে নিলাম। আপনাদেরকে আরেকটা বিষয় আমি একটু আমি অগ্রিম একটা হিংস আপনাদেরকে দিয়ে দিই। আমরা সাধারণত যারা কাজ করি, অনেক ভাইদের সাথে আমাদের পরিচয় হয়, অনেক ভাইদের সাথে আমাদের কথা হয় যারা মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, যারা বিভিন্ন রকমের আপনার এই বিজনেস নিয়ে কাজ করতে চায়। কিন্তু তারা যে মার্কেটিং নিয়ে কাজগুলো করবে সেক্ষেত্রে তাদের কিছু অর্গানিক কিছু ভুল তাদের থাকে। এর মধ্যে একটা ভুল থাকে হলো যে তারা একটা ব্র্যান্ডের জন্য, তিনি যে একটা মার্কেটিং অর্থাৎ তার ব্যবসাটাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবেন, সেটা দাঁড় করানোর ক্ষেত্রে ওনার কিছু ভুল থাকে। এর মধ্যে একটা হলো উনি এই ব্র্যান্ডটা কিভাবে দাঁড় করাতে চান, তার ব্র্যান্ড কালার কি হবে, ব্র্যান্ড নেম কি হবে, ব্র্যান্ড বায়ু কি হবে, এটার স্লোগান কি হবে, এই ধরনের বিভিন্ন কিছু একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য প্রফেশনাল মানের প্রয়োজন হয়। এটা আসলে আমরা যারা সবেমাত্র শুরু করি তারা এটা আমরা করি না। তো এজন্য এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটা আমার মনে আসলো হলো, দেখেন আমি লোগোটা দিছি এক কালারের আর ব্যাকগ্রাউন্ড কভার ফটোটা দিছি আরেক কালার। এটা কখনোই সমীচীন না। আমরা অলওয়েজ যে কাজটা করব, আমরা লোগো যে কালারে করব এই কালারকে ম্যাচ করেই আমরা কভার ফটোতে সেই কালার করব, আমরা পোস্ট ডিজাইন করব সেই কালার। যত রকমের আমাদের কাজ থাকবে ওই পেজে, ওই বিজনেস সংক্রান্ত সমস্ত কিছু আমাদের একই কালার কোড থেকে যেতে হবে। এজন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনারা কালার চুজ করা। তাহলে আমি এখানে কভার ফটো দিয়ে দিলাম, সাথে হলো প্রোফাইল পিক দিয়ে দিলাম। এটা আমাদের দেখে মোবাইল থেকে কেমন দেখা যাবে, দেখেন মোবাইল থেকে কেমন দেখা যাবে এটা দেখাচ্ছে। এখান থেকে আপনার দুইটা মোডে আপনি দেখতে পারবেন। তাহলে আমাদের ডেস্কটপ মোডে আপাতত আছে। সো আমাদের দুইটা এখান থেকে হয়ে গেল। আপনি চাইলে অ্যাড অ্যাকশন বাটন এখান থেকে অ্যাড করতে পারেন, চাইলে আপনি আমরা ভিতরে যেখানে যাব সেখান থেকে আমরা অ্যাড করতে পারবো। অ্যাড অ্যাকশন বাটনটা কি? অ্যাড অ্যাকশন বাটন হলো আপনি এখানে এই আপনার পোস্টটা করার পরে বা আপনি যখন পোস্ট করবেন, তারা কি এখানে পোস্টের নিচে বুক নাও দেখবে, সাইন আপ দেখবে, স্টার্ট অর্ডার দেখবে, গেট টিকেট দেখবে, না সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড মেল, অর্থাৎ কি ধরনের এখানে কিওয়ার্ড আপনি ব্যবহার করতে চান সেই কিওয়ার্ডটা আপনাকে এখানে সাজেস্ট করতে হবে। তাহলে যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে আমরা কি কি কিওয়ার্ড সাজেস্ট করব এখান থেকে? ধরেন হোয়াটসঅ্যাপটা হলো পপুলার, তো সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপটাকে আমরা ব্যবহার করব। আমরা হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করব যেহেতু আমরা এখানে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন চাচ্ছি, আমাদেরকে নক করুক, এন্ড দেন আমরা তাদেরকে পার্সোনালি কথা বলে আমাদের দিকে ধাবিত করব। সো আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিছি, আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিতে পারেন। তবে এখানে হোয়াটসঅ্যাপের জন্য আমার এখানে অনেক ধরনের তথ্য চাবে। তো এই জন্য আপাতত অনেক ধরনের তথ্য বলতে আমার এখানে এই একটা কোড দিতে হবে, কোড দিতে হবে। এই জন্য আপাতত আমি এটা দিচ্ছি না, আপনারা এই কোডটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে শুধু সেন্ড মেসেজটা দিচ্ছি, ঠিক আছে? নেক্সটে চলে গেলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে সেভ। আমি সেন্ড মেসেজ দিয়ে দিলাম। অর্থাৎ এই সেন্ড মেসেজ মানে হলো আপনাকে মেসেঞ্জারে মেসেজ করবে। সেন্ড মেসেজের মানে হলো মেসেঞ্জারে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজে হলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে। এন্ড দেন আমি আবার নেক্সট গেলাম। নেক্সট যাওয়ার পরে এখানে আপনাকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ পেজের জন্য সাজেস্ট করবে। এখান থেকে অবশ্যই আপনি এই সিলেক্ট এরিয়া, আপনি কোন দেশ, এই দেশের কোড ব্যবহার করে
এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে দিবেন। হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন, অবশ্যই অ্যাড করবেন, সেটা আপনার পেজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনার যোগাযোগের জন্য অনেক বেশি উপকারী হবে। সো আমি এই মুহূর্তে এটাকে স্কিপ করছি, কিন্তু আপনার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন। দেখেন হোয়াটসঅ্যাপ পর্যন্ত যেহেতু প্রত্যেকটা কাজ আমি ধারাবাহিকভাবে ফিল আপ করে এসেছি, এজন্য সে আমাকে দেখাচ্ছে পেজ হেলথ গুড এবং এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে আপাতত স্কিপ করছি। নেক্সট আপনাকে বলবে যে আপনি ফ্রেন্ডকে ইনভাইট করেন। ফ্রেন্ড, এখান থেকে আপনি ইনভাইট ফ্রেন্ড দিয়ে দিবেন। যেহেতু এই মুহূর্তে এই পেজটা দিয়ে আমরা অন্য কোথাও কোনো কাজ করব না, সেই হিসাবে এটাকে আমি ইনভাইট ফ্রেন্ড আমি দিচ্ছি না, আপনারা ইনভাইট ফ্রেন্ড দিয়ে দিবেন আশা করছি। এন্ড দেন আমি দিলাম হলো নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আসবে পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার পেজের মধ্যে ফেসবুক আপনাকে কোনো রকম নোটিফিকেশন দিবে কিনা, বা কেউ কোনো আপনাকে ট্যাগ করছে অথবা লাইক করছে, বিভিন্ন রকমের তথ্য ফেসবুক আপনাকে পাঠাবে কিনা, এটার পারমিশন আছে কিনা, এটা যদি থাকে আপনি অন করে দিবেন। যদি বলেন যে না আমি এটা রাখতে চাই না, আপনি এটাকে অফ করে দিবেন। তবে এটা অন করে রাখাই ভালো, তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ফেসবুক আপনাকে দিলে আপনি সেটা পেয়ে যাবেন। আরেকটা হলো যে ইমেইলের মাধ্যমে ফেসবুকে আপনাকে ইমেইলের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য আপনার সাথে আদান প্রদান করবে কিনা এই পেজের তথ্য নিয়ে, সেটাও যদি আপনি চান এখান থেকে অ্যালাউ করে দিতে, আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন। যদি মনে করেন আমার ইমেল যে স্টোরেজ আছে এটা ফিল আপ হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তাহলে আপনি চাইলে এটা অফ রাখতে পারবেন। সকল তথ্য নোটিফিকেশনের মাধ্যমে আসবে। ওকে, ডান, আমি ডান দিয়ে দিলাম। দেখেন ফাইনালি আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যেটা করি, এই পেজটা ক্রিয়েট এই পর্যন্ত হওয়ার পরে আমরা মনে করি যে আমাদের পেজের কাজ শেষ, কিন্তু আসলে আমাদের পেজের কাজ এখনো শেষ হয়নি, বরং একটা প্রাথমিক স্টেজ শেষ করে আমরা আরেকটা স্টেজে পৌঁছালাম, যেখানে কাজ করে আমরা আরো প্রফেশনাল মানে এই কাজটা আমরা করব। দেখেন এখানে আসার পরে আমাকে কি দেখাচ্ছে দেখেন, আমি একটু নিচে আসলাম, নিচে আসার পরে দেখেন রিকমেন্ডেড নেক্সট স্টেপস টু গেট ইউর পেজ রেডি টু অ্যাডভার্টাইজ। ফেসবুক আমাকে কিছু তথ্য রিকমেন্ডেড করতেছে, যে তথ্যগুলো আমি এখানে ফিল আপ করবো। এন্ড দেন ফিল আপ করলে সে আমাকে বলবে যে এগুলো ফিল আপ করা হইলেই পেজটা বুস্ট করার জন্য বা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য পেজটা রেডি হবে। কি কি রিকমেন্ডেড করতেছে দেখেন। প্রথমত হলো সে আমাকে বলতেছে যে অ্যাড কভার ফটো, একটা কভার ফটো অ্যাড করতে বলতেছে। আমাকে বলতেছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে, বা আমি ফলো করার জন্য, ইনভাইট করার জন্য। রান পেজ লাইক এড, একটা অ্যাড রান করার জন্য যারা আমার পেজের মধ্যে লাইক করবে। সো দেখেন আমি প্রথমে হলো যেহেতু ওখানে কভার ফটো অ্যাড করছিলাম, তারপরেও সে আমাকে বলতেছে পুনরায় আবার কভার ফটো অ্যাড করতে। ওকে, আমি চলে যাই, আমি কভার ফটো অ্যাড করি। আমি কভার ফটো অ্যাড করলাম, দেখেন এটা উঠে যাবে। আমি যখন কভার ফটো অ্যাড করলাম, এখন আর আমাকে এটা রিকমেন্ডেড করবে না। দেখেন সেটা শেষ। এখন আমাকে বলছে ফ্রেন্ডকে ইনভাইট করতে। ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য তারা আমার মূল পেজে নিয়ে যাবে। আমার এখানে দুইটা আইডিয়া আছে, মূল পেজে নিয়ে যাবে। আপাতত যেহেতু আমি ইনভাইট করব না, সেহেতু আমি মূল পেজে যাচ্ছি না। আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। এন্ড দেন 2 নাম্বার হলো লাইকের জন্য। লাইকের জন্য কি? ফলোয়ার রিচ এন্ড এঙ্গেজমেন্ট। এটার জন্য আপনাকে অ্যাড রান করতে বলবে, যেটা আমরা যেই কাজের জন্য মূলত পেজটা ক্রিয়েট করলাম, যে ফাইনালি একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে নিয়ে যাবে। যেহেতু এই মুহূর্তে আমরা অ্যাড রান করব না, সেই হিসাবে আমি আবার এটাকে ব্যাকে চলে আসলাম। এটা প্রথমেই সে আপনাকে সাজেস্ট করবে অ্যাড রান করার জন্য। সো আমি এটা থেকে ঢুকে বের হয়ে আসলাম। শেয়ার ইউর ফার্স্ট পোস্ট, আপনাকে প্রথমে একটা পোস্ট করতে হবে। সে বলবে যে একটা পোস্ট করার জন্য। সো আমি গেলাম পোস্ট করার জন্য। ইমেজ সহ পোস্ট করলে এটা সবচেয়ে বেশি বেটার এবং সবচেয়ে বেশি ভালো। সো আমি একটা পোস্ট করব, কি ধরেন
আমি পোস্ট করলাম। ধরেন আমি পোস্ট করলাম, হাই ধরেন আপাতত আমি এটা দিলাম যে হাই ডিজিটাল মার্কেটার, আপনাকে নতুন দিগন্তের ছোঁয়া দিতে আমরা প্রস্তুত। অর্থাৎ আমাদের এই পেজের মাধ্যমে আপনি নতুন কিছু, নতুন উদ্যমে আপনি এই কাজ করতে পারবেন, সেটার জন্য আমরা অলরেডি ফাইনালি প্রস্তুত। সো আপনারা আমাদের সাথে কি হন, ইংগেজ হন। এটাকে আমি নেক্সট দিয়ে আমি পোস্ট করে দিলাম। এই পোস্টটাকে পেজের মধ্যে আপনি চাইলে শিডিউলও করতে পারেন। এই যে শিডিউল অপশন, এখানে গেলে আপনি শিডিউল করতে পারবেন। শেয়ার টু গ্রুপ, আপনি যদি কোনো গ্রুপে অ্যাড করতে চান, আপনি যে গ্রুপে চলে যাবেন। আপাতত যেহেতু এটার সাথে আমার কোনো গ্রুপের এই কানেক্ট নাই, সেহেতু আমাকে সাজেস্ট করতেছে না। শেয়ার শিডিউল, আপনি এখান থেকে অ্যাড শিডিউল করতে পারবেন। যেহেতু আমি এই মুহূর্তে শিডিউল করব না, পিছনে চলে গেলাম। বুস্ট না, আমার বুস্টের দরকার নেই। পাবলিক অডিয়েন্স, ওকে পাবলিক। এই যে এখানে এটা গুরুত্বপূর্ণ একটা অপশন। অনেকেই আমরা এখানে পাবলিক না করে, এই যে পাবলিকের জায়গাটাতে অনেকেই মানে পেজের মধ্যে আপনার পাবলিকে থাকবে, আমাদের পার্সোনাল প্রোফাইলে পাবলিকের জায়গাতে আমাদের অনলি মি বা এই ধরনের কোন একটা অপশন থাকে, কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক করে দিতে হবে সবার কাছে পৌঁছানোর জন্য। সো পোস্ট, আমরা পোস্ট করে দিলাম। এটা আমরা পোস্ট করে দিলাম। সরি, আমরা আমি একটা মিস্টেক করেছি। আমরা হলো সে স্টে টু পেজ, স্টে টু পেজ, আমরা এটা মূলত করব হলো অরিজিনাল পোস্ট। আমার এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা একটু ভিন্নভাবে নিয়েছে। সো আমাকে আবার এটাকে যেতে হবে। চলে গেলাম পোস্ট, এই যে দেখেন কন্টিনিউ না দিয়ে আমরা হবো পাবলিশ অরিজিনাল পোস্ট। আমরা পাবলিশ অরিজিনাল পোস্টে দিব। সো আমার এটা পোস্ট হয়ে গেছে। আমার দুইটা কাজ এখানে ওকে। এরপরের কাজ হলো, এখন দেখেন আমাকে কি বলে। এখন আমার যেহেতু শেয়ার ইউর ফার্স্ট রিল, এখানে একটা রিল অ্যাড করতে হবে এটাকে আরো প্রফেশনাল নেওয়ার জন্য। ওকে, আমি একটা রিল অ্যাড করব। গেলাম, ধরেন এটা হলো আমার রিল। ওকে, আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে যেহেতু সামনে আসছে, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা যখনই কোনো পোস্ট করবেন, এটা মানে ছবি দিয়ে হোক, এটা ভিডিও দিয়ে হোক, আপনারা যদি চান আপনার এই ছবি কিংবা ভিডিও এটা গুগলে আসুক, সার্চ, আপনার নাম সার্চ করলে বা পেজের নাম সার্চ করলে গুগলে আসুক, তাহলে আপনারা দুইটা কাজ করতে হবে। একটা হলো আপনার ইমেজ অপটিমাইজ করতে হবে। আমরা যেমন এই যে পেজ অপটিমাইজ করি, এরকম ইমেজকেও অপটিমাইজ করা যায়। যে পেজে ইমেজ লাগবে সেক্ষেত্রে আপনি ডেস্কটপ থেকে অপটিমাইজ করতে পারবেন। অপটিমাইজ করে যখন আপনি পোস্ট করবেন, এবং এখানে যে টেক্সট ট্রান্সপারেন্সি অথবা আপনার অল্টা টেক্সট বিভিন্ন ধরনের নাম থাকবে, যে অপটিমাইজেশন বিভিন্ন ধরনের নাম থাকবে, তখন আপনি এটা এটা যখন আপনি ইয়েতে পোস্ট করবেন, তখন এটা গুগলে অনেক সময় আসবে। যেমন আমি আপনাদেরকে দেখাই। আমরা আপাতত এটা চলে গেলাম, ডিসক্রাইব করলাম কি, আমরা আপাতত একটা ফর্মালিটি দিয়ে দিলাম, এখানে একটা লেখা। সো আমি আবার পোস্টে চলে গেলাম, আমার রিলসটা হয়ে গেল।
দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সার্চ করলাম তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট বাংলাদেশ। এটা আমি এই নাম সার্চ করার পরে আমার পেজটাকে এই যে গুগল অটোমেটিকলি আমার এটার একটা পরিচিতি গুগল দিয়ে দিয়েছে, কারণ হলো আমার পেজটা অপটিমাইজ করা প্রপারলি। এজন্য পেজের লিঙ্ক সহ, এই পাশে পেজের লিঙ্ক সহ সে সাজেস্ট করতেছে। সাথে হলো কি করতেছে, এই যে দেখেন এখানে আমার এই ফেসবুক পেজ, এরপরে ইউটিউব, টিকটক, আমার যতগুলা পেজ আছে, এই যে আপনার এই টিকটক এবং হলো এই যে ইউটিউব পেজ যা আছে সবকিছু আমার এভরিথিং সে এখানে আমাকে সাজেস্ট করছে। এবং সাজেস্ট করবে কি, আমার এখানে সাজেস্ট করবে যে আমার যত পোস্ট আছে, লোগো আছে, দেখেন সবকিছু সে আমাকে এখানে সাজেস্ট করতেছে, যতগুলো পোস্ট করছি সবকিছু এভরিথিং। কারণ হলো আমি এটাকে অপটিমাইজ করে আমি ফেসবুকে দিয়েছি। এজন্য আপনারাও এটা খেয়াল করলে আপনাদের মার্কেটিং, অর্গানিক মার্কেটিংটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আপনারা বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, আমরা আরেকটু কাজ করব হলো, দেখেন এডিট বায়ো আমরা চলে গেলাম। এখন আমাদের পেজ হেলথ কি দেখাবে, এই এডিট ডিটেলস। এখন কাজ হলো অনেক বড় কাজ, আমরা এই এডিট ডিটেলসে চলে যাব। এডিট ডিটেলসে যখন চলে যাব, এখানে আমাদেরকে অনেকগুলো কাজ দিবে। প্রথম কাজ হলো পেজ ক্যাটাগরি। আমরা তো পেজ ক্যাটাগরি অলরেডি ওখান থেকে আমরা সিলেক্ট করে আসছি। এরপরেও যদি আপনার মনে হয় যে না ক্যাটাগরি আমার চেঞ্জ করা দরকার, আপনি এখানে আইকনে ক্লিক করবেন, আপনি পেজ ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন। আইকনে ক্লিক করলাম, দেন আমাকে এডিটের জন্য অপশন দিল। সো আমি যে এখানে চাইলে এখানে করতে পারি, চেঞ্জ করতে পারি। যেহেতু আমার এখানে চেঞ্জের দরকার নেই, আমি এখানে যা আছে রেখে দিলাম। সার্ভিস এরিয়া কি, আমি কোথায় কোথায় সার্ভিস দিতে চাই, আমি অল বাংলাদেশ সার্ভিস দিতে চাই। ধরেন আমি বাংলাদেশ, বাংলাদেশ, ঢাকা ডিভিশন। আপনি এখান থেকে কোন কোন এরিয়া সার্ভিস দিতে চান, আপনি সার্ভিস দিলেন। আপনি দিলেন হলো ধরেন আমেরিকা লিখলেন, আপনি আমেরিকার কোন এরিয়াটা, অর্থাৎ আপনি যে কোনো দেশের জেলা ভিত্তিক সার্ভিসটা আসবে, আপনি কতগুলো জেলা কি দিতে চান এই সবগুলো আসবে। এখান থেকে আপনি একটা একটা জেলা সবগুলো সাজেস্ট করে নেবেন নাম লিখে লিখে, এন্ড দেন আমরা দিলাম হলো সেভ। হোয়াটসঅ্যাপ, যেহেতু আমি ওখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করি নাই, সেহেতু আমাকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে বলছে। এটা অবশ্যই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে নেবেন। আচ্ছা, যেহেতু হোয়াটসঅ্যাপটা আমি তখন অ্যাড করি নাই, সেহেতু আমাকে বলছে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করার জন্য। আমি লোকেশনটা আগেই অ্যাড করে দিয়েছি, সার্ভিসের দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, সবকিছু দিয়েছি। এরপর আসবে সোশ্যাল সোশ্যাল লিঙ্ক। আপনার যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে এখানে আপনি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনার টুইটার, যত রকমের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন ইনস্টাগ্রাম, এই যে সাইডে আইকনটা আছে, এখানে আইকনে যখন আপনি ক্লিক করবেন আপনাকে দেখাবে টিকটক, ইউটিউব, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, যেই যেই লিঙ্ক গুলো আছে আপনি অ্যাড করতে চান ওইটাকে। যেমন এখানে ইনস্টাগ্রাম আছে, আমি ইনস্টাগ্রাম অ্যাড করলাম। দেন আবার আরেকটা সোশ্যাল মিডিয়া করতে যাচ্ছি, তাহলে কি আমি টিকটক করব, সেখান থেকে আপনি টিকটকটা সিলেক্ট করে আপনি এখানে ইউজার নেমটা বসায় দিবেন, তাহলে আপনার এটা ওকে হয়ে যাবে। আপনার এটা ওকে হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনার এগুলা করতে হবে প্রফেশনাল মানের জন্য। প্রফেশনাল মানের জন্য আপনার এটা অবশ্যই করতে হবে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড প্রাইস রেঞ্জ, এটা গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনি এটা আপনার সার্ভিসটা মানে ডিমান্ড কেমন, এটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। এটা হলো যদি আপনি $1 দেন, অর্থাৎ এই এস এর মানে হলো ডলার, চিপ মানে সস্তা, ডাবল ডলার সিম্বল মডারেট মিডিয়াম, আপনি তৃতীয়টা দিলে এক্সপেন্সিভ, মানে একবারে হায়ার লেভেল না, হায়ার লেভেল না, মানে একেবারে মিডিয়ামও না, লো কোয়ালিটিও না, একেবারে হায়ারও না, এটা হলো ওই লেভেলের এক্সপেন্সিভ দামে আর কি। আরেকটা হলো চারটা,
4টা যদি ডলারের রেঞ্জ দেয়, এটা হলো একদম হায়ার লেভেল, একদম হায়ার লেভেল। এটা হলো একদম হায়ার লেভেলের। আমরা সাধারণত করব কি, আমরা যে কেউই পেজ করি বা বিজনেস আমরা অনলাইনে পরিচালনা করি, আমরা এখানে এক্সপেন্সিভ দিয়ে দিব, জাস্ট এক্সপেন্সিভ। তাহলে আপনার লো হাই সবার কাছে এটা সাজেস্ট করবে। আর যদি আপনি এখান থেকে কোনোটাও দিতে না চান, তাহলে আপনি এটা দিয়ে দিবেন আনস্পেসিফাইড। অথবা আপনি যদি কোনো প্রাইস রেঞ্জ একান্তই না থাকে, যে আপনি কোনো প্রাইজেই নাই, তাহলে আপনি, যেমন আপনি মনে করেন এই এই কি বলে দাতব্য প্রতিষ্ঠান, যেমন মনে করেন আসুন্না ফাউন্ডেশন, তারা এখানে কি করবে, তারা এখানে কি করবে, নট অ্যাপ্লিকেবল, মানে তাদের যে সার্ভিসটা আছে এটা বিক্রির জন্য না, এটা কোনো দামের জন্য না। যখন নট অ্যাপ্লিকেবল দিবেন, এটা কোনো দামের জন্য প্রোভাইড হবে না। আর আনস্পেসিফাইড যখন দিবেন, এটা হলো যে আপনার আসলে এখান থেকে কোনোটা নির্ধারণ না, যে কোনোটা হতে পারে। সেই হিসাবে আমরা সাধারণত এই $3 সিম্বলটাকে আমরা এখানে অ্যাড করে দিব, দিলাম অ্যাড করে সেভ। আপনি এখান থেকে আপনি কিভাবে এটার সার্ভিসটা দিতে চান, আপনার সার্ভিস বা কিভাবে সার্ভিস দিতে চান, অথবা তারা কিভাবে আপনার কাছে অর্ডার করতেছে ইত্যাদি, আপনার এই ধরনের একটা তথ্য আপনি এখানে দেবেন। যেমন মনে করেন আপনি এটা কাজটা কি কি করতেছেন, আপনি করতেছেন হলো ডেলিভারি, আপনি মানে সার্ভিসটা কিভাবে ডেলিভারি দিচ্ছেন। আপনার এটা অনলাইন বুকিং হইতে পারে, আপনার এখানে হইতে পারে ইন স্টোর পিক আপ, যে স্টোর থেকে পিক আপ করে নিবে। আপনার এই ধরনের অনলাইন ক্লাস, যদি আপনার এটা কোনো এই মানে ক্লাসের হয়ে থাকে, শিক্ষা কার্যক্রম হইতে অনলাইন ক্লাস, অর্থাৎ আপনার সার্ভিসটা কি, আপনি কি ডেলিভারি সার্ভিস দিচ্ছেন, আপনি কি অনলাইন ক্লাস সার্ভিস দিচ্ছেন, আপনার ডেলিভারিটা যদি হয় কিভাবে সে ডেলিভারিটা করবে, এই ধরনের তথ্যগুলো আপনি এখান থেকে অ্যাকচুয়াল ভাবে দিয়ে দিবেন। তাহলে আপনার জন্য এটা আরো সহজ হবে। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি এটাকে এই ব্যবহার করতে চান। ধরেন আমি দিয়ে দিলাম ইংলিশ, আমি দিয়ে দিলাম ইংলিশ। ইউকে, ইউকে না, সাধারণত ইউএস হয়, ইউনাইটেড স্টেট। আপনি এখানে চাইলে আরো ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে পারেন, উর্দু, আরবি, ফার্সি, ফ্রান্স, ইতালিয়ান, যে কোনো ভাষা আপনি এখানে দিতে পারেন, বাংলা অ্যাড করতে পারেন। বার্থডে অফ ফাউন্ডিং ডেট, আপনি এখানে আপনার এই পেজটা কবে ক্রিয়েট করেছেন, অথবা আপনার বিজনেসটা কখন থেকে রান, সেটা আপনি দিবেন। ধরেন আমি দিলাম হলো ফাউন্ডিং ডেট, বার্থডে না, বরং ফাউন্ডিং ডেট বা বার্থডে, আপনি যেটাই বলেন। আমি ফাউন্ডিং ডেট দিলাম, যে আমার এটা কবে শুরু হয়েছে। ধরেন ফাউন্ডিং ডেট হলো 2025, অথবা মনে করেন 2026 আমরা শুরু করব, 2026-এর জানুয়ারি মাস, ডে 1, অর্থাৎ এই দিন আমার এটা এই উদ্বোধন হবে এবং এই দিন থেকে আমার শুরু হবে। অথবা আপনি যদি বার্থডে দিতে চান, যে আমার এই ব্যবসার জন্ম কবে, আরো বহু বছর আগে হইতে পারে, অসুবিধা নেই, আপনি সেটাও দিতে পারবেন। এন্ড দেন সেভ আমি দিয়ে দিলাম। ও সরি, এখানে হলো ফাউন্ডিং ডেটটা আপনার ভবিষ্যৎ কোনো ডেট দেওয়া যাবে না, তাহলে সে নিবে না। ফাউন্ডিং ডেটটা আজকের দিতে হবে, আজকের, অথবা প্রিভিয়াস দিতে হবে, মেবি নভেম্বর 1 তারিখ, এখন নিবে, এখন নিবে। এটা ভবিষ্যৎ ফাউন্ডিং ডেট দেওয়া যাবে না। তাহলে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমি যেহেতু এই মুহূর্তে এখানে দেইনি, এছাড়া আমি আপাতত জাস্ট একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কপি লিঙ্ক অ্যাড্রেস, ধরেন আমি জাস্ট দিয়ে দিলাম, এমনি কিচ্ছু না, যদিও ইনস্টাগ্রাম অ্যাড না, তারপর এটা আমি এখানে ফিল আপ করে দিলাম। দেখেন আমি এখানে মোটামুটি আমার যতগুলো অপশন আমাকে দিয়েছিল ফেসবুক, আমি সবগুলো অপশন প্রপারলি পূরণ করেছি। সো এখন আমার এই পেজটা, এখন এটা প্রফেশনাল মুড একটা পেজ আমার হয়ে গেছে। এখন এই পেজটাতে যে কেউ ঢুকবে, যেমন মনে করেন আমি পেজটাতে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, দেখেন এখানে আমার অনেক কিছু
প্রফেশনাল ড্যাশবোর্ডে কি কি আমার জন্য সার্ভিস আছে না আছে, সুযোগ সুবিধা, এটা আমাকে দেখাচ্ছে। এছাড়া মোটামুটি সবগুলো কাজ আমাদের এখানে ওকে হয়ে গেছে। আপনাদেরকে এখানে আরেকটা কাজ হলো পেজের নাম রিনেম করা। হ্যাঁ, আমি গেলাম, আমরা এখান থেকে সেটিং এ চলে যাব। এ হলো সেটিং এ গেলাম, সেটিং থেকে চলে আসলাম, এখান থেকে চলে আসলাম হলো পেজ ডিটেলস। পেজ ডিটেলসে গেলে আমাকে কি দেখায় দেখি। আমার পেজটা মূলত কেমন আছে, কি পরিস্থিতি আছে, এটা আমাকে সে দেখাবে। পেজটা এখন গুড কন্ডিশনে আছে, যেটা আপনারা পূর্বে দেখেছিলেন, আর এখন হলো হায়ার গুড কন্ডিশনে আছে। আমি একটু ব্যাকে গেলাম, আমি চলে যাবো হলো পেজ সেটআপ। আমি আপনাদেরকে সমস্ত অপশনগুলো দেখাচ্ছি না, যেহেতু এই মুহূর্তে আপনাদের সবগুলো পেজের কাজ এখানে নেই। আপনার যদি শুধুমাত্র ফেসবুকের উপর আপনাদেরকে আমি দেখাইতে চাই, এটার জন্য অন্তত মিনিমাম সর্বনিম্ন 2টা ক্লাস লাগবে, একদম প্রপার সমস্ত কাজগুলা যদি আপনাদেরকে দেখাইতে চাই। মূলত সবগুলা কাজ আপনার প্রয়োজন হবে না। পেজ সেটআপে চলে গেলাম, এই যে নাম, পেজ অ্যাক্সেস, পেজ টাইপ, আমি ধরুন চলে গেলাম হলো নাম। যখন আমি নামে চলে যাব, আমাকে 2টা অপশন দিবে, একটা হলো নাম আর একটা হলো ইউজার নেম। দেখেন, আমি যদি এখান থেকে ইউজার নেম সেট না করি, তাহলে হজবরল একটা ইউজার নেম ফেসবুক সাজেস্ট করবে। এজন্য আমার আইডেন্টিটির জন্য, আমি কাউকে যখন আমার এই পেজের লিঙ্কটা আমি দিব, তখন যেন এটা প্রপার আইডেন্টিটি হয়, এজন্য আমার ইউজার নেমটা পরিবর্তন করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এখানে দিয়ে দিলাম খালেদ বিজিএম এজেন্সি। আপনার যে ইউজার নামটা আপনি এখানে ব্যবহার করবেন, এই ইউজার নামটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে, তাহলে আপনার এখানে এই যে টিক চিহ্নটা, এটা আসবে না, অ্যাভেলেবল দেখাবে না। সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার ইউজার নামটা আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে আসছে না। তখন আপনার চাইলে, তখন আপনার হয়তো একটা ডট অথবা কোনো একটা মানে এই লেটার এদিক সেদিক করে আপনাকে নামটা দিতে হবে, আর না হয় আপনি ইউজার নামটা পাবেন না। আমার এটা খালি আছে, আমাকে দিয়ে দিচ্ছে, সো আমি সেভ চেঞ্জ আমি দিয়ে দিলাম। আমার এখানে পাসওয়ার্ড চাবে, আমি পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা কি, আমার পাসওয়ার্ডটা হলো পেজ, সরি ভুল দিয়েছি, আর আশা করি ভুল হবে না। ওকে, আমার এটা নিয়ে নিছে, আমার ইউজার নামটা নিয়ে নিছে। এখন দেখেন ইউজার নামে কি দেখাবে, এখন ফেসবুক ইউজার নামে দেখাবে হলো আমি যখন এটার ইউআরএলটা আমি কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখেন আমি এখানে দিলাম, সরি মিস্টেক হয়েছে, এটা হবে কপি লিঙ্ক অ্যাড্রেস। দেখেন আমাদের ইউজার নামটা দেখেছেন, এটা হলো ইউজার নেম। আমার মিস্টেক হয়েছে, আমি আগে আপনাদেরকে আগের ইউজার নেমটা দেখানো দরকার ছিল, মিস্টেক হয়েছে। এই যে ইউজার নেম যখন আগে ছিল এখানে হজবড় ল, আর এখন হলো এটার প্রপার নাম দিয়ে আছে, যে কেউ যখন দেখবে পেজটা কি, এই নামে সার্চ করলেই তারা পেজটাকে পেয়ে যাবে। এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি আপনারা যথেষ্ট হেল্পফুল হয়েছেন, এবং আমি আমার জায়গা থেকে সহজবুদ্ধভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। একটা পেজ প্রপারলি অপটিমাইজের জন্য এই কাজগুলো মিনিমাম লেভেলের আপনাদের প্রয়োজন। আর বাকি কাজ যেগুলো আছে, যেমন মনে করেন আপনি যে সেটিং এ গেলে, ধরেন আপনি সেটিং গেলেন, সেটিং থেকে মনে করেন এই যে সেটিং এ মনে করেন এখানে যে অপশন গুলো আছে, এটা আপনি যখন একা একা ঘাটাঘাটি করবেন, হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ মানে মানে কোন ধরনের
ব্যক্তির আপনার সাথে রিচ করতে পারবে, এটা আপনি এখানে মানে সিলেক্ট করতে পারবেন। আপনার এই এই প্রোফাইলটা কে কে দেখতে পারবে না পারবে, এই ধরনের অনলি মি, পাবলিক, এই সব কিছু, অনলি ফ্রেন্ড, সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন। কেউ যদি আপনাকে ট্যাগ করে, ট্যাগ করলে সেই ট্যাগটা কি আপনাকে আগে রিভিউ দিবে নাকি রিভিউ দেওয়া ছাড়া আপনার টাইমলাইনে পোস্ট করে দিবে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। এভাবে একটু যদি বা আপনারা কাইন্ডলি একটু ঘাটাঘাটি করেন তাহলে আরো ভালো কিছু পেয়ে যাবেন। আমরা হলাম আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, আমরা রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটুকু দেখাবো আপনাকে চেষ্টা করতে হবে এর চেয়ে বেশি নেওয়ার জন্য, আর না হয় আমরা কাঁচা থেকে যাব। প্রপারলি এই এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য আপনি শুধুমাত্র এই একটা কোর্সেই যদি সমাপ্ত করে দেন তাহলে শেষ করতে পারবেন না। আমি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত অলরেডি প্রায় 30,000 টাকা প্লাস আমি খরচ করে ফেলছি, এবং শুধুমাত্র এই অ্যাডস মার্কেটিং এর উপর আমি একাধিক কোর্স সম্পন্ন করেছি, একাধিক কোর্স। এজন্য আমি চাইবো আপনারা ওইটার পিছনে মেহনত করেন। ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা ভালো কিছু করবেন এবং অনেক ভালো কিছু করবেন। এটার জন্য যত রকমের সাপোর্ট প্রয়োজন হয়, কোনো ধরনের তথ্য প্রয়োজন হয়, আব্দুল্লাহ শাহরিয়ার ভাই আছে জানাবেন, গ্রুপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে প্রপার গাইড ওখান থেকে করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো এলোমেলো অনেক কিছু আপনাদেরকে বলেছি, আপনাদের কোনো কথাই আমি নিতে পারলাম না। সো আমি মেসেজ অপশনটাকে খুলে দিচ্ছি, আপনারা চাইলে মেসেজ করতে পারেন। আমি আব্দুল্লাহ শাহরিয়ারকে বলবো যে প্রয়োজনে মাইকও আনমিউটের ব্যবস্থাপনা করে দিলে যদি কেউ ওপেন প্রশ্ন করতে চায় করতে পারবে, অথবা পরবর্তী ডিরেকশন কি যদি একটু জানান আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওস্তাদজি অনেক সুন্দর করে এবং সাবলীল ভাষায় আমাদেরকে একদম প্রফেশনাল মানে কাজগুলো দেখিয়ে দিয়েছেন। আসলেই আমাদের নেওয়ার অভাব, আমরা যদি নিতে চাই তাহলে এভাবে নিতে চাইলে অনেক কিছু আমাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা হয়ে যাবে। তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি অনেকই গুরুত্বপূর্ণ ছিল, আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছি। তো এই পর্যন্ত আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হযরতকে করবেন, এবং হযরত অনেকক্ষণ থেকে আমাদেরকে ক্লাস করাচ্ছেন। ক্লাস করাইতে গেলে কতটা কষ্ট হয় সেটা আমি কিছুটা হলেও বুঝি। তো সেই সুবাদে আমরা হযরতকে দ্রুত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমি মাইক্রোফোন ওপেন করে দিয়েছি, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাদ, পাসওয়ার্ড দিয়েছেন, এটা কি জিমেল পাসওয়ার্ড লাগবে নাকি অন্য অন্য সংখ্যার পাসওয়ার্ড দিলে হবে? কোন পাসওয়ার্ডটা? এই যে আপনি একটা কিছুক্ষণ আগে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, আচ্ছা, কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি পেজের নাম রিনেমের জন্য, জি সেটা ইউজার হলো নেমের পরে পার্সোনাল ফেসবুক যেই প্রোফাইলটা আছে সেটার পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ পেজটা যেই প্রোফাইল থেকে আপনি ক্রিয়েট করবেন, পেজটা যেই প্রোফাইল থেকে আপনি বানাবেন, ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ। আর কোনো ভাই আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আজমির হাসান ভাই। জি। আমাদের একটা ভিডিও দিলে ভালো হতো। বুঝি নাই, আবার বলেন। আমাদের একটা ভিডিও দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা ভিডিও হয়েছে, রেকর্ড হয়েছে, রেকর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। এই মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। যেটুকু ক্লাস হয়েছে এর ভিতরে আপনাদের